যত সর্ববেদময়ং স্মৃতং স্মৃতিশ্চ তদ্বিদাং বেদময় ভগবত বিদাম তৈশ্য প্রমাণম। কলিযুগ উপাস্য করুণা বরুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত জীব গোস্বামী চরণ স্বরচিত ভক্তি সন্দর্ভ গ্রন্থের ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন, তা আমরা যথামতি আস্বাদন করার চেষ্টা করছি। ইতপূর্বে যতদূর আমরা এসেছিলাম, ধর্ম কাকে বলে ভাগবতের প্রমাণ দিয়েছিলেন। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মর্ষণ শতাং, এই শ্লোকের ব্যাখ্যার দ্বারা। এখন বলছেন ধর্মস্য মূলং প্রমাণং ভগবান। ধর্মের মূল বক্তা হলেন ভগবান। ব্যাসদেব ভগবানের অবতার, দেবশিবা নারদ ভগবানের অবতার। এই জন্যই কথাটা উল্লেখ করেছেন। যত সর্ববেদময়ং, মানে ভগবানই একমাত্র ধর্মের প্রমাণ হলেন। কেন? ভগবান হলেন সর্ববেদময়, সমস্ত বেদের বক্তাও তিনি সর্ববেদময়। স্মৃতং স্মৃতিশ্চ তদ্বিদাং, যত শাস্ত্র আছে ভগবান সর্বজ্ঞ চূড়ামণি, তিনি সব জানেন। বেদময় ভগবত বেদান্তৈশ্য প্রমাণং, অতএব ভগবান হলেন সর্ববেদময়। অতএব সমস্ত বেদের যে তত্ত্ব সিদ্ধান্ত সমস্ত তিনি জানেন, যেহেতু তিনিই বেদের বক্তা। আভ্যাম তদ বহির্মুখ ধর্মস্য অপার্থত্বং ভগবত ধর্মস্য এব আবশ্যকত্বং চ উক্তম। ভাগবত ধর্মই আমাদের প্রয়োজন। ভাগবত ধর্মই হলো ভগবত প্রাপ্তির মূল উপায়। যে সমস্ত অপধর্ম আছে, সেই সমস্ত ধর্মের দ্বারা ভগবানকে লাভ করা যাবে না। তাহলে অন্তর্মুখী না, সবাই বহির্মুখী। প্রবৃত্তি মার্গে জীবকে নিবৃত্তি মার্গে আনার মতো তাদের ক্ষমতা নাই। তারা প্রবৃত্তি মার্গে জীবকে একটু প্রবৃত্তি মার্গে ঠেলে দিয়েছেন। এই জন্যই ভগবত ধর্মই আমাদের একমাত্র আবশ্যক, যে ধর্মের দ্বারা জীবের পরম কল্যাণ সাধিত হবে। অতএব বেদ অখিল ধর্ম মূলম স্মৃতিশীলেজ তদ্বিদাম। যারা পণ্ডিত ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, বৈষ্ণব, মহান ব্যক্তি, মহাত্মা, তারা বলেছেন বেদ অখিল ধর্ম মূলম। বেদই হলো সমস্ত ধর্মের মূল, আদি। বেদ অনাদিকাল ছিল, আছে, পরেও থাকবে। সমস্ত ধর্মের মূল হলো বেদ। আর সেই বেদের ভাষ্যই হলো শ্রীমৎ ভাগবত। আচরেচ্ছৈব সাধুনাম আত্মনাম তুষ্টিরেব। সদাচার কিসের জন্য? ভগবানকে প্রসন্ন করার জন্য। সদাচার না থাকলে ভগবান প্রসন্ন হবেন না। যখনই সাধু কৃপা হবে, গুরু কৃপা হবে, ভগবানের কৃপা হবে, সবাই সাধুর আচরণ করবেন। তারা সাধু হয়ে গেছেন। তো এতদিন যা ছিলেন ছিলেন, যখন সাধু হয়ে গেলেন তিনি,
সে গুরু কৃপাতেই হোক, সাধু কৃপাতেই হোক, আর ভগবানের কৃপাতেই হোক, তখন কিন্তু তিনি সদাচার পালন করবেন। যে বেদ একদিন বলেছিলেন, গোসাই মৃগারি মোর নাম, পিতা শিজ্ঞাতে আমি করি ওইছে কাম। অর্ধমারা জীব যদি ধরপর করে, তবে তো আনন্দ মোর বাড়ই অন্তরে। যখন এই কথা বলেছিলেন তখন তিনি দীক্ষিত হননি। যখন দীক্ষা নিলেন, ভজন আরম্ভ করলেন, তখন গুরুদেবকে প্রণাম করবেন। একটা পিঁপড়ে আছে সেখানে, ওটাকে সরিয়ে দিয়ে তারপর প্রণাম করছেন, যদি আঘাত পায়। তখন আর তার আনন্দ হচ্ছে না জীবকে ব্যথা দিয়ে, তিনি সদাচার পালন করছেন। মনুস্মৃতি বাক্যাৎ পত্র বিশিষ্টতর উপদিষ্টম। মনুস্মৃতি, যিনি প্রথম সৃষ্টি করেছিলেন মনু, মনু চতুর্দশ মনু, স্বয়ম্ভব মনুর কথা বলছেন। স্বয়ম্ভব মনু যে স্মৃতিশাস্ত্র করেছিলেন তার নাম মনুস্মৃতি। মনুষ্যের ধর্ম সম্বন্ধে সেখানে সাধারণভাবে যৎকিঞ্চিত বর্ণন করা হয়েছে। বিশিষ্টতা উপদিষ্টম তথ যুক্তম, সেখানে মানবের কি করা উচিত, সেই মনুসংহিতা, মনুস্মৃতি যার নাম, সেই সমস্ত গ্রন্থে স্বয়ং মনু সেটি উল্লেখ করে রেখেছেন। শ্রীমদ্ ভাগবত, ভাগবতের প্রধান বক্তা ভগবানই, ভগবান নারায়ণই মানে ব্যাসদেবকে, ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা দিয়েছিলেন ব্যাসদেবকে, নারদকে, নারদ দিলেন ব্যাসদেবকে। এইভাবে পরম্পরায় ভাগবত ধর্ম চলে আসছে, যাকে ভাগবত ধর্ম বলা হয়েছে। সেখানেও বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মশনাং শতাং বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলনম ইত্যাদি। ওই সালে উল্লেখ করেছেন ভাগবত ধর্ম কাকে বলা হয়। যে ধর্মের দ্বারা ভক্তি লাভ হবে, আর সেই ভক্তির দ্বারা ভগবানকে আস্বাদন করা যাবে, অনুভব করা যাবে, দর্শন করা যাবে, ভগবত প্রাপ্তি হবে। সেই ধর্ম কি, কাকে বলা হয়, ধর্মের লক্ষণ কি, সেই ধর্ম আচরণ করলে কি কি হবে, একটি শ্লোকের মধ্যেই সমস্ত বলে দিয়েছেন। ধর্ম প্রজ্জিত কৈতব, প্রথমেই বললেন কৈতব রহিত এই ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের মধ্যে কোনো প্রকার কৈতব নাই, অকৈতব, প্রজ্জিত কৈতব। কৈতব মানে কৈতব কাকে বলা হয় সেটা আমাদের জানা দরকার। অজ্ঞান তমের নাম কইয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। কৈতব অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাতে চতুর্বর্গ যাকে বলা হয়, মোক্ষ পর্যন্ত কৈতব। শুধু ধর্ম অর্থ কাম না, মোক্ষকে বোঝানোর জন্য এখানে প্রো শব্দ উল্লেখ করা হয়েছে। প্রো শব্দে না মুখ্যাপি সন্ধিরবি নিরস্ত, সিদ্ধার্থ স্বামীপাদ বলেছেন। যেখানে মুক্তি বাসনা থাকবে না তার উপরে চলে যান। কোন প্রকার বাসনা থাকলে পরে তিনি প্রেম ভক্তি লাভের অধিকার অর্জন করতে পারেননি। এই জন্যই ভজন করা। ভজন সাধন করতে 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 যখন সমস্ত প্রকার বাসনা চলে যাবে, হৃদয় নির্মল হয়ে যাবে, মল শূন্য হয়ে যাবে, তখনই সেই হৃদয়ে ভক্তি দেবীর উদয় হবে। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ
পিশাচে হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস মাত্র কথম অভ্যুদয় ভবেৎ। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যেতে হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি বাসনা, মুক্তি বাসনা, অন্যান্য বাসনা যতদিন থাকবে সাধন ভজন করলেও প্রেম ভক্তির উদয় হবে না। প্রশ্ন এসে যাবে সব সময়, তাহলে বাসনা শূন্য হওয়ার পর ভজন আরম্ভ করব? প্রশ্ন এসে যাচ্ছে। যখন সাধন করলেও প্রেম লাভ হবে না, বাসনা দূর না হওয়া পর্যন্ত, তাহলে বাসনাকে দূর হোক তারপরে ভজন আরম্ভ করব? তা না, ভজন থেকেই বাসনা দূর হবে। ভজন করতে করতেই বাসনা দূর হবে, ভজন না করলে কিন্তু বাসনা দূর করা যাবে না। ভজন না করলে কোনোদিন আমাদের বাসনা দূর হবে না। এই জন্যই যেমন যেমন ভজন করবেন তেমনি তেমনি ভক্তি লাভ হবে, বাসনা দূর হবে। বিরক্তির অন্যত্র, ভক্তি লাভ না হলে অন্যত্র বিরক্তি জন্ম হবে না। আলো না জানলে অন্ধকার দূর হবে না, আলো জ্বালতে হবে। অন্ধকারের সঙ্গে লড়াই করে অন্ধকারকে সরানো যাবে না। আলো জ্বালুন, অন্ধকার আপনি আপনি দূর হয়ে যাবে। এই জন্য বললেন ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম। একই বলা যে পরম ধর্ম সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজি। এটাই পরম ধর্ম। ধর্ম অনেক আছে, সমস্ত ধর্ম ত্যাগ করে এই পরম ধর্মের আশ্রয় নেওয়ার কথা সমস্ত শাস্ত্র ব্যক্ত করেছেন। শেষে গীতাতেও বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন অসৎসঙ্গ প্রসঙ্গে, এসব ছাড়ি আর বর্ণ আশ্রম ধর্ম একান্ত হয়ে লয় কৃষ্ণের শরণ। অসৎসঙ্গ, সমস্ত ধর্ম এমনকি লোক সংঘট্ট সমস্ত ত্যাগ করে একান্তভাবে ভগবানের চরণে শরণ গ্রহণ করার কথা উল্লেখ করেছেন। এই ভাগবত ধর্ম কারণ অনুমোদন করেছেন নির্মৎসরণাম সতাম। মাৎসর্যবিহীন সাধুগণ এই ধর্মকে অনুমোদন করেছেন, আচরণ করেছেন। এই ধর্ম আচরণ করে বেদ্যম বাস্তবমাত্র বস্তু। এই ভাগবত ধর্মের আচরণ করলে বাস্তব বস্তুর অনুভব করতে পারবেন, বাস্তব আর অবাস্তব। বাস্তব একমাত্র ভগবান এবং ভগবত সম্বন্ধে যত আছে সবই বাস্তব। আর ভগবানের ছাড়া যত আছে সব ভগবানের সম্পর্ক যেখানে নাই সবই অবাস্তব। শিবদম, শিবদম ভাগবত ধর্ম অপ্রাকৃত জগতের মঙ্গল প্রদান করবেন। আনুষঙ্গিক তাপত্রয় উন্মূলনম, ত্রিতাপ জ্বালা আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা সম্মুখ প্রকারে সমূলে উন্মূলনম উবড়ি দেবে, শিকড় থাকবে না। কোনোদিন আর শাখা পল্লব গজাবার সম্ভাবনা থাকবে না। তাপত্র উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পর ঈশ্বর মহামণি ব্যাসদেব কৃত এই ভাগবত প্রণীত
প্রচারিত সুখদেব গোস্বামীর দ্বারা এই ভাগবত ধর্ম শ্রবণ করলে, কীর্তন করলে সদ্য হৃদয় অবরুদ্ধগত কৃতিভি শুশ্রূষভি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ভগবান আপনার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবেন। শ্রবণ করুন, কীর্তন করুন, স্মরণ করুন, ভগবান আপনার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবেন। শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী, দেবদ্রোহী বিশ্বদ্রোহী ব্যক্তিও যদি এই ভাগবত ধর্ম শ্রুত শ্রবণ করেন, অনুপঠিত কীর্তন করেন, ধ্যাত স্মরণ করেন, আদৃত আদর করেন, যদি তাও না করেন অনুমোদিত বা অনুমোদন করলেন, শ্রবণও করেননি, কীর্তনও করেননি, স্মরণও করেননি, আদরও করেননি, কেবল অনুমোদন করলেন, সেটা কেমন কথা? কি করে অনুমোদন হবে? আপনারা হয়তো হরিকথা শ্রবণ করে রাস্তায় যাচ্ছেন, কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার হলো, আপনার আত্মীয় বা বন্ধু বান্ধব, জিজ্ঞাসা করলেন কোথায় গেছিলেন? বলে ওই যে বড়দেব আগ্রায় জগন্নাথ দাস বাবাজি মহারাজ পাঠ করেন, ওখানে একটু হরিকথা শুনতে গেছিলাম। বাহ বাহ, আপনারা খুব ভালো কাজ করছেন, আপনারা ভাগ্যবান। আমার তো সেই ভাগ্য হলো না। ইচ্ছা আছে কিন্তু পারছি না, সংসারের বিভিন্ন প্রকার জ্বালা, দায়িত্ব, সময় করতে পারছি না। এই যে অনুমোদন করলেন, সেই ব্যক্তিও পবিত্র হয়ে যাবেন। এই প্রকারে ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম যেনৈব ধর্মেণ মন প্রসিদতি, যে ধর্মের দ্বারা মন প্রসন্ন হয়ে যাবে। আর মনকে প্রসন্ন করার জন্যই সাধনা। এর আগের দিনও বলেছিলাম, মনকে স্থির করার জন্য ভগবানের চরণে লাগানোর জন্যই আমাদের সমস্ত প্রকার সাধনা। যাত্মা সম্প্রসিদতি, আত্মা প্রসন্ন হয়ে যাবেন। এই ধর্মের দ্বারা ভগবান প্রসন্ন হয়ে যাবেন। সুশব্দ বিশিষ্টতা অনুক্ততা তৎ শ্রবণাদি লক্ষণ সাক্ষাৎ ভক্তিরিব প্রশস্ততন্ত্র বোধিতম। অতএব প্রত্যেক ভক্তের, যারা মঙ্গল কামনা করেন, প্রেম ভক্তিকে প্রয়োজন মনে করেন, ভগবানের সেবাকে প্রয়োজন মনে করেন, তাদের সকলের জন্যই এই শ্রীমদ্ ভাগবত ধর্ম শ্রবণ, কীর্তন, স্মরণ, এমনকি আদর করা, অনুমোদন করা অবশ্যই কর্তব্য। তৎসর্বধর্ম কথা কথন অন্তে তু স্বয়মেব তস্য তৃতীয়ে গন্ধর্বজাত জন্মানুষঙ্গিকং ভগবদ গানমাত্রং সৎকর্মুক্তা। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে সুখদেব গোস্বামীপাদ নিজেই বলেছেন যে ভগবানের জন্মাদি, জন্মের থেকে আরম্ভ করে ভগবান যত যত লীলা করেছেন, সেই সব লীলা গানমাত্রং সৎকর্মুক্তা, সেই সমস্ত কথা কীর্তন শ্রবণ করলেই সেটা ধর্ম হয়ে যাবে, সেটা ভক্তি হয়ে যাবে। দ্বিতীয় স্কন্ধে বলেছেন দ্বিতীয় শূদ্র জাতৌ জন্মনি সৎসঙ্গ শ্রবণাদি মাত্র তদুক্ত শিষ্য তাদৃশ্য ভগবত পার্শ্বত্ব পর্যন্ত ফলপ্রাপ্তি। শূদ্র জাতি, চণ্ডাল, শবর, যত নিচু জাতি হন না কেন, যদি ভাগবত ধর্ম আচরণ করেন, সকলের অধিকার আছে আচরণ করার। ভাগবত ধর্ম সকলের
আচরণ করার অধিকার আছে, সকলকে অধিকার দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। জাতিকুল নিরর্থক জানাইবার তরে হরিদাস জন্ম নিলেন যবনের ঘরে, চৈতন্য ভাগবতে কথা বলেছেন। জাতিকুল নিরর্থক, জাতিকুলের গৌরব এখানে চলবে না। এই এক সপ্তাহ আগে আমাকে ফোন করেছিলেন একজন, কাটোয়ার থেকে। তিনি পত্র লিখেছেন, ছিলেন নাকি নবদ্বীপ বৈষ্ণব সমাজকে, ব্রাহ্মণ ছাড়া কি অন্যের ভগবানের পূজা করার অধিকার আছে? ভোগ লাগানোর অধিকার আছে? নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ তিনি সভাপতি, তিনি উত্তর দিয়েছেন না, অধিকার নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাকে ফোন করছেন। আমরা যিনি উত্তর দিয়েছেন তিনি মূর্খ, সভাপতি হতে পারেন তিনি মূর্খ, জানেন না বৈষ্ণব ধর্ম সম্বন্ধে, ভগবত ধর্ম সম্বন্ধে কি। ভগবানের সেবা করার অধিকার, পূজা করার অধিকার, ভোগ দেওয়ার অধিকার জাতিকুল এখানে। শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। এখানে জাতিকুলের বিচার নেই, এখানে ভক্তির বিচার। কতখানি তিনি ভক্তির আচরণ করেন, ভক্তির অধিকারী কতখানি হয়েছেন। চণ্ডাল মুনিশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণা। চণ্ডাল ব্যক্তিও যদি ভক্তির আশ্রয় গ্রহণ করেন, ভক্তির অধিকারী হন, তিনি ব্রাহ্মণ মুনিগণের থেকেও তিনি শ্রেষ্ঠ হয়ে যান। রামায়ণ প্রমাণ করে দিয়েছেন শবরীকে দিয়ে। হাজার হাজার সেখানে মুনি ঋষি ব্রাহ্মণ ছিলেন। রামচন্দ্র কারো ঘরে, কারো আশ্রমে গেলেন না, গেলেন কোথায়? শবরীর ঘরে। হ্যাঁ, যাই হোক, ওদিকে আমি বেশি যাচ্ছি না। ভাগবত ধর্ম চতুর্শলিকে ভাগবতের মধ্যে একটি শ্লোক, এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসুন আত্মন অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বদা। এই শ্লোকের টিকাটা ভালো করে দেখবেন। যদি কারো বিশ্বাস না থাকে, ভক্তি কাদের জন্য, ভগবান কাদের জন্য, কাদের অধিকার আছে, এই শ্লোকের টিকাতে আমাদের গোস্বামীগণ একবারে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। এখানে কোনো কুলে কোনো কিছুর গৌরব এখানে চলবে না। কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। জাতিবিদ্যা মহদঞ্চ রূপগণে পঞ্চায়েতে পরিবর্তিত পঞ্চায়েতে ভক্তি কণ্টকা। জাতি বিদ্যা গুণ মহৎ যত কিছু আছে সমস্ত অভিমান থাকে, অহংকার থাকে, আমি অমুক, আমি কুলীন ব্রাহ্মণ, আমারই একমাত্র অধিকার, অন্যের কারো অধিকার নাই। তিনি মূর্খ, তিনি পণ্ডিত নন, ভাগবত ধর্ম সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই। সকলেই পেতে পারেন, সকলের জন্য অধিকার দিয়েছেন। ভগবত পার্শ্বদত্ত পর্যন্ত ফলপ্রাপ্ত, ভক্তির প্রভাবে ভগবানের পার্শ্বদ দেহ লাভ করে, ভগবানের সেবা লাভ করে তিনি ধন্য হয়ে যাবেন সকলের জন্য। তথা বিধমপি সধর্ম লক্ষণম কানন্তরম নাদৃতবান। এই বর্ণাশ্রম ধর্মকে আদর করেননি ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম কোনো বর্ণাশ্রম ধর্মকে আদর করেনি, ওটা ত্যাগ করতে বলেছেন। এসব ছাড়ে আর বর্ণাশ্রম ধর্ম একান্ত হয়ে লয় কৃষ্ণের শরণ। ব্রাহ্মণ আমি, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থী বানপ্রস্থী সন্ন্যাসী আমি,
অভিমান থাকলে এখানে অধিকার হবে না। এমনকি লক্ষ্মীকে পর্যন্ত অধিকার দেওয়া হয়নি। বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী, আমি নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আমি চাই এটা, চাইলে কি হবে? পাবেন না। অভিমানটা ত্যাগ করে আসুন। হ্যাঁ, আমি অমুক, ওই অভিমানটা ত্যাগ করে আসুন এখানে। ভক্তি মার্গে কোনো অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন অশেষ তার বৃথায় ভাবনা। এরাই জগতে দিনহীন, বৃথা তার অশেষ ভাবনা। সব তার বৃথা, নাদৃতবান, তাদেরকে আদর করা হয়নি। জীব গোস্বামীপাদ বলছেন ভক্তি সন্দর্ভে। যদি কারো সন্দেহ থাকে গ্রন্থ খুলে দেখবেন। তাদের তত্ত্বই বোঝাই যে যা মিথ্যা টিকাও এতচ্চ সর্বস্ব সাধন কারণ মুক্তম ভক্ত তু ভক্তির সর্ব পুরুষার্থ। সমস্ত সাধনার ফল হলো পঞ্চম পুরুষার্থ, প্রেম ভক্তি। ভক্তি লাভ করার জন্য সমস্ত ধর্মের উদ্দেশ্য, সমস্ত সাধনার উদ্দেশ্য হলো ভক্তি। এটি পরম পুরুষার্থ, যার দ্বারা ভক্তি বশ পুরুষ ভগবানকে বশীভূত করা যায়। পাণ্ডবানে বা লক্ষ্মীকৃত হো, পঞ্চ পাণ্ডবকে লক্ষ্য করেই এই কথা বলা হয়েছিল। তস্মাৎ অত্রাপি সাক্ষাৎ ভক্তির এব তাৎপর্যম। ভক্তি হলো তাৎপর্য। কতখানি ভক্তি লাভের সাধনা করছেন, কতখানি আপনি ভক্তির অধিকারী হয়েছেন, এটাই কথা। এই জগতের কিছু অভিমান রাখবেন না। বৈষ্ণব ধর্মে প্রবেশ করার আগে দুটি কথা সবাই মনে রাখবেন। যারা নিচুকুল থেকে এসছেন সেই নিচুকুলের কথাটা মনে রাখবেন, যে আমি নিচুকুল থেকে এই বৈষ্ণব ধর্মে এসেছি। যারা উচ্চকুল থেকে এসছেন তারা কুলের কথা মনে রাখবেন না। যারা উচ্চকুল থেকে এসেছেন তারা কুলের কথা মনে রাখবেন না। নিচুকুল থেকে যারা এসেছেন তারা কুলের কথা মনে রাখবেন। তাহলে নিজেকে অযোগ্য মনে হবে, আমার অধিকার নাই, এটাই তিনি অনুভব করতে পারবেন। ত্যাক্তা সধর্ম চরণম বুজন হরের ভজন অপক্ষত পদের তথা যদি ইত্যাদৌ। যদি কেউ স্বধর্ম ত্যাগ করে, বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে হরিভজন করেন, অপক্ষ অবস্থায় ভগবত চরণ প্রাপ্ত হলো না, জন্মে দেহত্যাগ করলেন, বা কোনো কারণে পথভ্রষ্ট হয়ে গেলেন, আপনার কি কোনো অকল্যাণ হবে? বলেন না, কারো হয়নি, কারো হবে না। পরজন্মে আবার সেখান থেকে আপনি ভাগবত ধর্ম আরম্ভ করতে পারবেন। গীতা অনুমোদন করেছেন, গীতা শাস্ত্রে এই কথা উল্লেখ করেছেন, ঘোষণা করে দিয়েছেন। সুচিনাং শ্রীমতাং গৃহে জগভ্রষ্ট বিজাতে তত্ত্বতাং বুদ্ধি সংযোগং লভতে পূর্বধিকম যতে তত সংসিদ্ধ কুরু নন্দন। হে অর্জুন, যারা এই জন্মে ভগবানকে লাভ করতে পারলেন না, তারা আবার এই জন্মের সংস্কার নিয়ে পরজন্মে ভক্ত গৃহে, ধনী গৃহে, অর্থাৎ ধনী ভক্ত। ধনী মানে ধনী কারা হয়? এরা প্রেম ধনী, ধনী প্রেম ধনে ধনী এরা। সেই ঘরে তাদের
জন্ম হবে, আবার সংস্কার অনুযায়ী ভজন আরম্ভ করে দেবেন। যদি আবার না হয়, এই জন্মে হলো, পরজন্ম হলো না, আবার জন্ম দেওয়া হবে। এইভাবে যদি কোটি জন্ম দরকার হয়, কোটি জন্ম তাকে ভজনযোগ্য দেহ দেওয়া হবে। এই জন্য এদের কোনো পতন নাই। আর যারা ভাগবত ধর্ম আশ্রয় করেন না, ওই কুলের গৌরব নিয়ে, বর্ণাশ্রম ধর্মের গৌরব নিয়ে সেখানে পড়ে আছেন, তাদের কোনোদিন কল্যাণ হবে না। ভক্তের ধর্ম অতিরিক্ত শ্রবণম কীর্তনং চৈশ্য স্মরণং মতাং গতে ইত্যাদি উত্তর গ্রন্থে ধর্মত্ব বিধানং। পরম ধর্ম এখানে ভক্তি। ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, চতুষ্ষষ্ঠী অঙ্গ বর্ণন করা হয়েছে সেখানে। যার যতদূর ক্ষমতা, যার যত সময় আছে, যার যত নিষ্ঠা আছে, সে তত আচরণ করবেন। এখানেই সমাপ্তি তা না। ভজন জগতের কোনো সমাপ্তি নাই, অগাধ সমুদ্র। এমনকি রাধারানী তো ভক্ত শ্রেষ্ঠ বিরোধ ভাগবতামৃত উল্লেখ করেছেন সনাতন গোস্বামীপাদ, সেখানেও তিনি বলেছেন সমাপ্তি না, তার দিন দিন বাড়ছে, তার প্রেম বর্ধিত হচ্ছে, রাধারানীর প্রেমও বর্ধিত হচ্ছে, কারো শেষ নাই। আমার মাধুর্য নিত্য নবনব হয়, শশা প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ হয়। ভগবানের মাধুর্য, ভগবান তার মাধুর্যের সমাপ্তি নাই, দিন দিন বর্ধিত হচ্ছে। আস্বাদন করতে হবে তো, এই জন্যে প্রেমও দিন দিন বর্ধিত হবে। আর প্রেম প্রাপ্তির জন্য যে সাধন ভক্তি, সেটারও কোনোদিন সমাপ্তি হবে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বা চৈতন্য চরিতামৃতে রূপ শিক্ষাতে মহাপ্রভু যখন রূপ গোস্বামীপাদকে শিক্ষা দিচ্ছেন, সেখানে বলেছিলেন ভক্তিলতা সম্বন্ধে। ভক্তিলতা যখন কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ, ইয়ামালি সেচে নিত্য শ্রবণাদি জল। ভক্তিলতা একদম স্বয়ং ভগবান কৃষ্ণের চরণ পর্যন্ত চলে গেছে, সেখানে প্রেম ফল ফলিত হয়েছে, সেখানেও কিন্তু সাধন ভক্তিটা বাদ দেওয়া হচ্ছে না। ইয়ামালি সেচে নিত্য শ্রবণাদি জল প্রথম আরম্ভ করেছিলেন, মালি হইয়া সেই বীজ করে আরবণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। অঙ্কুর হচ্ছে, বিরাজার ব্রহ্মলোক বেদি পরব্রহ্ম যায় তাদের, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। সেখানেও প্রেম ফল ফললো, তারপরেও শ্রবণ কীর্তন চলছে। ওই লতার গোড়ায় জল দেওয়া বন্ধ হচ্ছে না। সাধক দশায়াং সিদ্ধ দশায়াং যে তবদেব কর্তব্যম। সাধক দশায় সিদ্ধ দশায় এটা কর্তব্য করতেই হবে আমাদের। কর্তব্য প্রত্যয় মানে অবশ্যই করতে হবে, ওটাকে বাদ দিলে কিন্তু ভুল করবেন। যে আমি অনেক দূর চলে গেছি, আমার এটা দরকার নাই, আমার ওয়ান ক্লাসে ক খ কি দরকার আছে, আমি এম এর ছাত্র, এখন কেজি স্কুলের পড়াশোনা আমার এখন আর দরকার নাই, এটা মনে করবেন না। একদিন করেছি, এখন আর ওটা দরকার নাই, এখন আমি অনেক উন্নত। বললেন শ্রবণ কীর্তন প্রথম কথা, শ্রবণ কীর্তন শেষ কথা, ওটাকে বাদ দিলে হবে না। যা লীলা স্মরণ করেন, যে আমি অষ্টমে লীলা স্মরণ করছি, রাগানুগা ভক্ত আমি, আমার ওই পাঠ শোনার আর দরকার নাই, শ্রবণ কীর্তনের আমার করতাল বাজানোর আর দরকার নাই, হরিকথা শ্রবণ করার দরকার নাই, সাধু সঙ্গ করার আমার দরকার নাই,
আপনার ওই মার্গটিও শুষ্ক হয়ে যাবে। লতা তো এটা বট বট গাছ না, ভক্তি লতা, লতায় দুদিন জল না দিলেই শুকিয়ে যাবে। তেমনি আপনি যে লীলা স্মরণ করছেন রাগলোকা মার্গে, মানসিক সেবা করছেন, যদি এটাকে বাদ দেন কিন্তু আপনার ওই ভক্তিলতা শুকিয়ে যাবে। এটা রাখুন। এর আগে আপনাদের কাছে রাগবর্তে চন্দ্রিকা গ্রন্থ পাঠ করেছিলাম। বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন এ সকলেই রাগমার্গের পুষ্টিকর। শ্রবণ কীর্তন, সাধুসঙ্গ, ভগবানের সেবা সবই আপনার লীলা স্মরণের পোষকতা, দূষণ না, ভূষণ। ভজনের ভূষণ এগুলো সব, এগুলো রাখতে হবে আপনাকে। বস্তুতস্তু পঞ্চমী তত্র ইত্যাদি কৌদ্যত ভগবত ধর্ম বিধ্বংসন শ্রবণ স্মরণ ইত্যাদি না জড় ভরতস্য যা ভক্তিনিষ্ঠ উক্তা। পঞ্চম স্কন্ধে জলভরত রাজা রঘুগণকে লক্ষ্য করে সেখানে এই নিষ্ঠা ভক্তির কথা উল্লেখ করেছেন। অনেক উপদেশ দিয়েছেন রাজা রঘুগণকে কৃপা করার জন্য। রাজা রঘুগণ যা করেছিলেন, কোটি জন্ম নরক ভোগ করলেও তার রেহাই ছিল না। বৈষ্ণব তো উচ্চস্তরে বৈষ্ণব, কৃপা হয়ে গেল, করুণা হয়ে গেল। সারা জীবন মুখ খোলেননি, আজ মুখ খুললেন তাই কৃপা করার জন্য। এমন এমন কথা বলতে আরম্ভ করলেন, রাজা তো পালকে থেকে লাফিয়ে নিচে নেমে এলেন। বলে সর্বনাশ, গলায় পৈতা, ব্রাহ্মণ আর এরকম তত্ত্বজ্ঞ প্রেমিক ভক্ত চরণে পড়ে গেলেন, ক্ষমা করুন, যে অপরাধ করেছি এটা আমার আবার প্রায়শ্চিত্তের কোনো উপায় নাই। কৃপা করলেন জড়ভরত। এই ভক্তি ধর্ম সম্বন্ধে তাকে বিভিন্ন প্রকার উপদেশ দিলেন। প্রথমে সাধু সঙ্গে সাধুর কৃপার কথা উল্লেখ করেছিলেন। বিদর্য উপরত ইত্যাদি গদ্যে তজ্জাং বিদ্যায়ামিব পর্যবসিত এবং ন পরবিদ্যা। ত্রৈবিদ্যার পরবিদ্যা গীতাতে বলেছেন ত্রৈবিদ্যা মাংস সভাপুতযোগ্য স্বগতিং প্রার্থয়ন্তে। ত্রৈবিদ্যার দ্বারা স্বর্গ কামনায় তারা যাগযজ্ঞ করে, গীতা তো বলেছেন। তাদের সমাপ্তি হয় না, কর্মের ফল ভোগ করার জন্য তাদের পুনঃ পুনঃ এই জগতে আসতে হয়। এই জন্যই ত্রৈবিদ্যা, ত্রৈবিদ্যার দ্বারা, ত্রৈবিদ্যা বলতে ঋক্সাম যজু, তিনটি বেদের যে ধর্ম, একে বলে ত্রৈবিদ্যা বলা হয়েছে। তো পরবিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা, এর উপরে সাবিদ্যা তন্মতির জয়া। যে বিদ্যার দ্বারা ভগবানের মতি হয়, ভগবানকে পাওয়া যায়, তার নামই হলো যথার্থ বিদ্যা। লোক পড়ে কেন? কৃষ্ণ ভক্তি জানিবার তরে। তা যদি না হলে তবে বিদ্যায় কি বা করে? চারিবেদ সরদর্শন করিয়া অধ্যায়ন, সেও যদি গৌরাঙ্গ না ভজে বৃথা তার অধ্যায়ন। লোচনা বিহীন জন দর্পণে কি বা তার কাজে। বেদ বিদ্যা দু নাই জানো তো, সেও যদি গৌরাঙ্গ করে সার। নানানন্দিত ফনে সেইতে সকলে জানে, সর্ববিদ্যা করতলে তার। বেদান্ত বললেন যস্মিন বিজ্ঞাতে হারমেদাং বিজ্ঞাতং ভবতি। যাকে জানলে সমস্ত জানা হয়ে যায়। রায় রামানন্দ প্রসঙ্গে গোদাবরীর তীরে বিদ্যানগরে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কয় বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রায় কয়ে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। অতএব পরবিদ্যা, এই পরবিদ্যাই হলো
কৃষ্ণ ভক্তি পরবিদ্যামিত্যাদিনাথ তদ অবজ্ঞানত্রিনাং তদ ভাতৃনাম অজ্ঞত্ব বোধনীনাম ধর্মতিরিক্তং পরবিদ্যাঞ্চ বোধিতম। ধর্মের উপরে পরম ধর্ম, ধর্ম ত্যাগ করে পরম ধর্মের আশ্রয় নিতে হয়। আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম মুর্শিদাবাদে। তা আমার এক গুরু ভাইয়ের বাড়িতে উৎসব উপলক্ষে পাঠ করতে গিয়েছিলাম। উত্তম মণ্ডল ওই ছাত্রটির নাম, আমাদের বন্ধু ছিল আর কি। তাই মিলিটারি চাকরি করে। তখন হঠাৎ উৎসবে চলে এসছে, মজলিশপুর গ্রামের নাম। আমার সঙ্গে দেখা হলো, খুব খুশি, বহুদিন পরে দেখা হলো। আপনি খুব ভালো কাজ করেছেন। আমিও নিত্য গীতা পাঠ করি বলছেন। আমিও নিত্য এক অধ্যায় করে গীতা পাঠ করি, তবে গীতার মধ্যে কিছু ভুল কথা লেখা আছে। সরল তো, অতটাই সে বুঝেছে আর কি। মানে কি ভুল কথা লেখা আছে বলো? আমরা জানি যে অধর্ম ত্যাগ করে ধর্ম করতে হয়, আর আপনাদের গীতায় বলছেন ধর্মকে ত্যাগ করার কথা। এটাই গীতাতে ভুল করেছে। আমি হাসলাম, আমরা ওই রকম না। তারপরের গুলা ভালো করে দেখো, ভালো করে পড়ো। ধর্ম ত্যাগ করে পরম ধর্মের আশ্রয় নিতে বলেছেন। এটাই জীবের কর্তব্য, এটাই পরম ধর্ম, যে ধর্মের দ্বারা ভগবানকে লাভ করা যায়। গীতা কোনোদিন ভুল করে না। বক্তা হলেন ভগবান, ভগবান কোনোদিন ভুল বলে না, করে না। সনগাদয় নিবৃত্তাক্ষেতে চ সনগাদি চতুষ্ষণ ব্রহ্মার মানসপুত্র। তারা কোনোদিন প্রবৃত্তি মার্গে প্রবেশ করেনি। জন্মের থেকে তারা নিবৃত্তি মার্গকে অবলম্বন করেছিলেন। এটাই জীবের পরম ধর্ম। সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য প্রবৃত্তির ভূতানাম নিবৃত্তিস্তু মহাফলম। সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য প্রবৃত্তি মার্গে জীবকে নিবৃত্তি মার্গে আস্তে আস্তে নিয়ে আসা। গীতা বলেছেন ত্যাগের শান্তি নিরন্তরম, ত্যাগই শান্তি, ভোগে কোনোদিন শান্তি নাই। মরিচ্ছাদ উক্ত একম নারদং মুনিমিতি তেন ব্রহ্মণে প্রাকরণিকম তথা লক্ষণাময়ম কষ্টকল্পনা শ্রবণাদিনাং সাধারণ অন্তর্গতনা বহির্মুখানামপি সাক্ষাৎ ভক্তি প্রবর্তনৈব। সকলের উদ্দেশ্য বহির্মুখ জীবকে অন্তর্মুখী করার জন্য সৎসঙ্গে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে। হরিকথা শ্রবণ করতে হবে, আপনাকে কীর্তন করতে হবে। সাক্ষাৎ ভক্তি প্রবর্তন হইব। বহির্মুখ জীবকে ভক্তি ধর্মে প্রবর্তিত করার জন্যই সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য। এবং অন্যত্রাপি কয়েকটি শাস্ত্রে উল্লেখ করলেন এখানে। এছাড়াও সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য অমিশ্র ভক্তি উপদেশ, অর্থাৎ অনন্য ভক্তি, আহৈতিকী ভক্তি, পরাভক্তি, অমিশ্রণ ভক্তি। মিশ্রণ ভক্তি করমিশ্রা, জ্ঞান মিশ্রা, যোগ মিশ্রা, একে মিশ্রণ ভক্তি বলা হয়েছে। কিন্তু ভগবত প্রাপ্তি একমাত্র ঐকান্তিক ভক্তির দ্বারা, অমিশ্র ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যাবে, প্রেম ভক্তি লাভ করা যাবে। তস্মাদপি ভক্ত এব তাৎপর্যম। এই জন্যই সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য হল ভক্তি। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান।
যত প্রকার সাধনা আছে প্রেম প্রাপ্তির, ভগবত প্রাপ্তির সমস্ত সাধনাঙ্গের মধ্যে, সাধনার মধ্যে কৃষ্ণ ভক্তি হলো শ্রেষ্ঠ। ভক্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। অন্য কোনো সাধনার দ্বারা ভক্তি লাভ করা যায় না। কথয়ন্তশ্চ অঘ হরং হরিং ভক্তা সঞ্জাতে ভক্তা বিভ্রতাৎ লোকাং তনু। পরস্পর ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা, অর্থাৎ ভক্তা সঞ্জাতে ভক্তা, ভক্তির দ্বারাই ভক্তি লাভ। সাধন ভক্তির দ্বারা প্রেম ভক্তি লাভ করতে হবে। কর্মের দ্বারা স্বর্গ লাভ করলেন, জ্ঞানের দ্বারা মুক্তি লাভ করলেন, এরকম না। এখানে ভক্তির দ্বারা ভক্তি লাভ। একটা সাধন করা একটা পাওয়া এরকম না। ভক্তির থেকেই ভক্তির জন্ম হবে। যেটা আপনারা শ্রবণ করলেন কিছুদিন আগে, প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ, সেখানে নরোত্তম ঠাকুর মহাশয় বলি এই ভক্তি পরম কারণ। এই ভক্তি মানে সাধন ভক্তি প্রেম ভক্তির কারণ। প্রেম ভক্তি লাভ করতে গেলে আপনাকে সাধন ভক্তির আচরণ করতে হবে। এখন বলছেন জয়ন্তুপাখ্যানপি অত তাৎপন্তিকং ক্ষেমং পৃচ্ছাম। জয়ন্তুপাখ্যান বলতে নবযোগীন্দ্র সংবাদ, শ্রীমদ্ ভাগবত। নিমি মহারাজ যজ্ঞ করছিলেন। যজ্ঞস্থলে ৯ জন ঋষভদেবের পুত্র দ্বারা, ঋষভদেব ছিলেন ভগবানের অবতার, তার ৯ জন পুত্র এই নবযোগীন্দ্র। আর একজন ভারতবর্ষের রাজা হয়েছিলেন যার নাম ভরত। এক জন্ম পরে তিনি জড়ভরত হয়েছিলেন। এই নবযোগীন্দ্র সংবাদে বলছেন আত্যন্তিকং ক্ষেমং পৃচ্ছাম। যখন নিমি মহারাজের যজ্ঞস্থল ৯ জন যোগীন্দ্র উপস্থিত হলেন, সমাদরে তাদের অভ্যর্থনা জানিয়ে আসন দিয়ে বসিয়ে তাদেরকে কি বলেছিলেন? অত আত্যন্তিকং ক্ষেমং পৃচ্ছাম ভবতনঘা সংসারস্মিন ক্ষণার্ধবি সৎসঙ্গ সেবধি নিনাম। হে নিষ্পাবিষিগণ, আপনাদের দর্শন তো আমার মতো অধম জীবের পক্ষে সম্ভব নয়। আপনারা কৃপা করে এসছেন, আপনাদের গুণ, মহৎ গুণ, মহৎ বিচলনাং নিনাং গৃহীণাং দীনচেতসাম নিঃশেষ ভগবান কল্পদি নান্যতা কচিত। মহাত্মাগণ ভজন ছেড়ে নিজের কুটির ত্যাগ করে এরা কোথাও যায় না। যদি কোনো সময় যান, জানতে হবে দিনহীন গৃহগণকে কৃপা করার জন্যই তারা যান। মহন্তে স্বভাব হয় তাইতে পামর, নিজ কার্য নাই তবু যান পরঘর। নিজের কোনো কাজের জন্য তারা যান না, দিনহীন গৃহগণকে কৃপা করার জন্য। নিনাম গৃহীণাম দীনচেতসাম। টিকাতে আমাদের গোস্বামীগণ বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী প্রশ্ন করেছেন, আচ্ছা সাধুগণ একান্ত ভজন করছিলেন, তাদেরকে যেতে হচ্ছে বিষয় লোকের দরজায়, তারা আসতে পারে না? যারা গৃহী, যারা গৃহস্থ, তাদের তো দরকার, তারা আসতে পারে না সাধুর কাছে। বললেন কি উত্তর দিলেন? দীনচেতসাম মহৎ বিচলন নিনাং গৃহীণাম গৃহীণাম দীনচেতসাম। দুটি শব্দ ধরেছেন। এরা গৃহী লোক, গারহস্থাশ্রমী বর্ণাশ্রম ধর্মের আসক্ত হয়ে আছেন।
আত্মীয় স্বজন নিয়ে এরা ব্যস্ত, না মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। ভগবান কি সাধুকে এরা জানে না। কেন জানে না? দীনচেতসাম, সেই সম্বন্ধে এদেরকে, ভক্তি সম্বন্ধে এরা দীন, ভজন সম্বন্ধে, ভগবত তত্ত্ব সম্বন্ধে এরা দীনচেতসাম। আর সাধুগণ হলেন, আপনারা যে বৈষ্ণবকে প্রণাম করেন, সাধুকে প্রণাম কি বলেন? কৃপা সিন্ধু, নাকি? কৃপা সিন্ধু ভয় বচ, এরা দয়ালু, কৃপার সাগর। এরা কৃপা করার জন্যই ওই গৃহগণের দরজায় দীনচেতসাম, দিনহীন লোকের দরজায় তারা উপস্থিত হন এই সংবাদ জানানোর জন্য, ভগবত সম্বন্ধ জানানোর জন্যই তারা এই দিনহীন গৃহলোকের দরজায় গমন করেন। তাই হে নিষ্পাপিষিগণ, আপনারা যখন এই অধমের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছেন, সময় নষ্ট না করে, কারণ আপনারা তো বেশি সময় থাকবেন না। সাধুগণ গৃহলোকের দরজায় কতক্ষণ থাকেন? গোদহন কাল পর্যন্ত তারা অবস্থান করেন। তাই আপনাদের নিকট আমি অন্য কথা জিজ্ঞাসা না করে আত্যন্তিকং ক্ষেমং পৃচ্ছাম, যাতে আত্যন্তিক কল্যাণ হয়, জীবের একান্তিক কল্যাণ হয়, সেই কল্যাণের কথাই আমি কিছু আপনাদের কাছে প্রশ্ন করছি। একের পর এক প্রশ্ন করেছিলেন, ইত্যেসি উত্তরম। নবযোগেন্দ্র পরপর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন এক একজন করে। মন্যে অকুত চিত্ত ভয়ম অচ্যুতস্য পদাম্বুজ উপাসনা মাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধির অসদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। উত্তরে বলেছিলেন, কি বলেছিলেন? মন্যে অকুত চিত্ত অকস্ত চিদ ভয়ম অচ্যুতস্য। যদি সংসার ভয় থেকে মুক্তি লাভ করতে চান, প্রেম মুক্তি লাভ করতে চান, ভগবানের সেবা লাভ করতে চান, তাহলে অচ্যুতস্য পদাম্বজ উপাসনা মাত্রম, অচ্যুত ভগবানের উপাসনা একমাত্র কর্তব্য, যেটি সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতা অভয়ম। একই কথা, যদি আপনি অভয় লাভ করতে চান, ভয় শব্দের অনেক ব্যাখ্যা করেছেন। ভয়ং দ্বিতীয় বিনিবেশত স্যাত, ভয়ং মানে দুঃখম, পিতার জ্বালা, সংসার জ্বালা, এর থেকে উদ্ধার হয়ে নিত্য আনন্দের জগতে যেতে চান, ওই একটাই রাস্তা, ভক্তি মার্গে ভগবানের উপাসনা করুন। উপাসনা মাত্র নিত্যম, 1 ঘন্টা না, একদিন না, 2 দিন না, নিত্যম 24 ঘন্টা 365 সারা জীবন ভগবানের উপাসনায় পড়ে থাকুন। উদ্বিগ্ন বুদ্ধির, উদ্বিগ্ন চিত্ত ছিল, বুদ্ধি ছিল, মন চঞ্চল ছিল, সবাই ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আত্মভাবাৎ বিশ্ব আত্মনা যত্র নিবর্ততে। আতে বিশ্বাত্মা ভগবানের চরণ আশ্রয় নিলে কোনো অভাব থাকে না, প্রেম ভক্তি লাভ হয়। আর প্রেম ভক্তি লাভ হলে কি হয়? পূর্ণ ভবতি অমৃত ভবতি ননিয়তে নবাঞ্ছতি। পূর্ণ হয়ে যাবেন, আপনি অমৃত হয়ে যাবেন, ভগবানের সমান হয়ে যাবেন। পার্থিব জগতের মায়ার জগতে ননিয়তে নবাঞ্ছতি, বাসনা থাকবে না, কেউ দিলেও আপনি নেবেন না।
দীয়মানা না কিন্নন্তি বিনামত সেবনং জনা, আমার ভক্ত আমার সেবা ছাড়া কিছু দিলেও তারা গ্রহণ করেন না, সাধন অবস্থায় সিদ্ধ অবস্থায়। আমরা অনেক মহাত্মা দেখেছি, কোনো দাতা এলেও তারা দরজা খোলে নাই, ব্রজবাসীদের অনুরোধেও তারা দরজা খোলে নাই। ব্রজবাসী বলতেন বাবা নাও না, নিয়ে আমরা আমাদের দিয়ে দেবে, নেয়নি তারা, নেয় না তারা। ভজনের বিঘ্ন হবে, তাদের ঋণ শোধ করতে হবে আপনার, ভক্তি জগৎ থেকে আপনি পিছিয়ে আসবেন। এই জন্যই কারো স্থূল দান একসঙ্গে অনেক কিছু গ্রহণ করবেন না, মাধুকরী করবেন। মাধুকরী কিন্তু বন্ধনের কারণ হবে না, ওদের ঋণ শোধ করতে হবে না। জয় রাধে বা জয় নিতাই গৌরীর বল বা করতাল বাজি একটু কীর্তন করতে করতে ভিক্ষা নিয়ে এলেন, আপনি তো ঋণী হবেনই না, তারাই আপনার কাছে ঋণী হয়ে যাবে। ওই যে হরিনাম দিলেন তাদের দরজায়, ওই ঋণ তারা ওই এক মুষ্টি চাল দিয়ে একটা রুটি দিয়ে তারা শোধ করতে পারবে না, শোধ হবে না। আপনি তো ঋণী হলেনই না, তাদের কল্যাণ হলো, তারাই বরং আপনার কাছে ঋণী হয়ে যাবেন। টিকাতে বলছেন প্রথমম আত্যন্তিকং ক্ষেমং কথয়তি। নিমি মহারাজ প্রথমে আত্যন্তিক কল্যাণ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। পুনশ্চ ধর্মান ভাগবতান ভূতে ইত্যত্র উত্তরত্বেন যে বই ভগবতা প্রক্তা উপায়ার্য আত্মলব্ধ ইত্যাদি পদ্ধত্রয়ান। তারপরেই ভাগবত ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, জীবের কোন ধর্ম করলে আত্যন্তিক কল্যাণ হবে, সে ধর্ম সম্বন্ধে কিছু বলুন। তখনই বলেছিলেন ভয়ম দ্বিতীয় বিনিবেশ দশাত ইত্যাদি পদ্যে। আগে ভয়ের কারণটা জানতে হবে, তারপর ওর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ জানলেন না, লড়াই করলেন, পারবেন না। ভয়ের মূল কারণ দ্বিতীয় অভিনিবেশ। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, অতএব মায়া তার গলায় বান্ধিল। জীব নিত্য কৃষ্ণদাস, ওটা ভুলে যাওয়ার নামই আমাদের বন্ধনের কারণ। যদি ভগবানকে ভুলে না যেতেন সংসার বন্ধন হতো না। একটু আগে বলছিলেন না চতুর্সং, জন্মের থেকে নিবৃত্তি মার্গ। সুখদেব গোস্বামীপাদ গর্ভের থেকেই ওসব হবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে এলেন, কি ব্যাপার? এই ব্যাপার, যদি মায়া আমাকে অধিকার না করে, মায়া আক্রমণ না করে, তবেই আমি প্রসব হব। কথা দেন যে মায়া আমাকে স্পর্শ করবে না, কথা দিলেন। প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে বনে চলে গেলেন সুখদেব গোস্বামীপাদ, নাকি? এরা গর্ভের থেকেই নিবৃত্তি মার্গ, সেই জ্ঞান অর্জন করেছিলেন, এই জন্যই প্রসব হচ্ছেন না। মা কি বস্তু তারা অনুভব করে বসে আছেন, এই জন্যই তারা প্রসব হচ্ছিলেন না। ভয়াং দ্বিতীয় অভিনিবেশ দশা দিশাদপিতস্য পদ্যে বুধ আবজেত্তম। দ্বিতীয় অভিনিবেশই আমাদের বন্ধনের কারণ, দুঃখের কারণ। বলে কেন? ঈশাদ অপিতস্য। দ্বিতীয় অভিনিবেশ কেন হলো? ঈশাদ অপিতস্য, ভগবানকে ভুলে যাওয়ার জন্য। ভগবানকে ভুলে গেলেন কেন? তখন মায়া আত, মায়ার জগৎ এসছেন তো, মায়ার রাজত্ব। অখিলেশ্বরী মায়া, এই ব্রহ্মাণ্ডের তিনি মালিক, এক কথায়। তার কথা মতো চলতে হবে আপনাকে। যদি ভগবানের ভজন না করে
এই মায়া আপনাকে শাস্তি দেবে, দুঃখ দেবে, তিতাব জ্বালা ভোগ করাবে। আর যদি ভগবান উন্মুখী হয়ে যান, মায়া ছেড়ে দেবে। এটা তার কাজ, এটা তার চাকরি। যখনই ভগবানকে ভুলে গেলেন, মায়া তার গলায় বাঁধিল, মায়ার কবলে আপনি পড়ে গেলেন। বুধা ভজতাম, যারা বুদ্ধিমান ব্যক্তি, অতএব হরি ভজেন বুদ্ধিমান জন। পণ্ডিত ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি গুরুজন আশ্রয় করে ভক্তকে সম ভক্তি মার্গে ভগবানের ভজন করবেন। গুরু দেবতাত্মা, গুরুদেবকে দেবতা এবং ঈশ্বর জ্ঞানে যেমন ভগবানের পূজা করবেন, ভগবানের ভক্তি করবেন, সেরকম গুরু সেবা, গুরুদেবকে ভক্তি করবেন। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। ভগবানের ভজন আর গুরুর সেবা দুটির দ্বারা আপনি মায়ামুক্ত হয়ে ভগবানের জগতে যেতে পারবেন। আজ এখানে বিশ্রাম থাক, আগামীকাল পরবর্তী আমরা আস্বাদন করার চেষ্টা করব। প্রসঙ্গ এখনো শেষ হয়নি, আরও কিছু বলছেন এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি হরি।